আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ। এই ৪৮ পৃষ্ঠায় ৯ এবং ১০ নং অঙ্কের সমাধান তোমরা কিভাবে খুব সহজেই করতে পারবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৯ নংয়ে যা বলা হয়েছে, সবচেয়ে ছোট কোন সংখ্যা ৯ ও ১২ দ্বারা বিভাজ্য। মানে হলো, এমন একটি সংখ্যা আমাদের তৈরি করতে হবে যেটাকে ৯ এবং ১২ দিয়ে ভাগ করা যাবে। আর বলছে কি সবচেয়ে ছোট। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা বিষয় মনে রাখবে, লসাগু এবং গসাগু অঙ্কের মধ্যে যদি সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, তারপরে সর্বনিম্ন পরপর এই ধরনের শব্দ থাকে, তাহলে মনে করে নিবা সেই অঙ্কটি হবে লসাগু। কি হবে? লসাগু। আর যদি থাকে সবচেয়ে বেশি, সর্বোচ্চ, বৃহত্তর, বৃহত্তম, এই কথাগুলো থাকলে তোমাদের কি করতে হবে বলতো? গসাগু নির্ণয় করতে হবে। কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। এখানে যেহেতু বলছে সবচেয়ে ছোট, তার মানে ৯ এবং ১২ এই দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করলেই আমাদের সংখ্যাটি বের হয়ে যাবে। ওকে, তো প্রথমে ৯ নং লিখে সমাধান লিখবে, তারপরে লিখবে এখানে ৯ ও ১২ এর লসাগুই হবে নির্ণেয় সংখ্যা। ওকে, এখন আমরা ৯ এবং ১২ এটার কি করব? লসাগু নির্ণয় করব। আমরা অবশ্যই লসাগু নির্ণয় করা জানি, তাই না? প্রথমে আমাদের সর্বনিম্ন যে মৌলিক সংখ্যাটি আছে ২, সেটা দিয়ে আমরা ভাঙানোর চেষ্টা করব। তো ২ দিয়ে ৯ কে ভাঙানো যায় না, শুধুমাত্র ১২ কে ভাঙানো যায়। তাহলে ৯ দিয়ে ভাঙানো যাবে না, আমাদের ৩ দিতে হবে। এই যে ৩ দিয়ে, ৩ তিরিকে ৯ আর ৩ চারা ১২। এখন সূত্রাং দিয়ে লিখবো, সূত্রাং নির্ণেয় লসাগু কত বের হলো? ৩ গুণন ৩ গুণন ৪ সমান ৩ তিরিকে ৯, ৪ নং ৩৬। লসাগু হলো কমন এবং আনকমন। তার মানে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে এগুলাও নিতে হবে, আবার নিচের গুলাও নিতে হবে। ওকে, তাহলে আমাদের লসাগু কত বের হলো? ৩৬। ওকে, এখন অতএব দিয়ে লিখবো অথবা সূত্রাং দিয়ে লিখবো, সূত্রাং সূত্রাং এখানে যা বলা হয়েছে সবচেয়ে ছোট কোন সংখ্যা, সুতরাং সবচেয়ে ছোট ৩৬ সংখ্যাটি কত? ৯ ও ১২ দ্বারা কি বিভাজ্য। সুতরাং সবচেয়ে ছোট ৩৬ সংখ্যাটি ৯ ও ১২ দ্বারা বিভাজ্য। তাহলে উত্তরটা বের হলো কত আমাদের? ৩৬। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ৯ নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমি ১০ নং যে অঙ্কটি আছে সেটির সমাধান কিভাবে করবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো ১০ নং এ যা বলা হয়েছে, পঞ্চম শ্রেণীর ১৮ জন ছেলে ও ২৭ জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। আমি আগেই বলেছি, মানে হলো যে লসাগু এবং গসাগু অঙ্কের মধ্যে সর্বনিম্ন, সবচেয়ে ছোট, সবচেয়ে কম, তারপর হলো যে পরপর কথাটাও থাকে। এই কথাগুলো যদি থাকে তাহলে আমাদের মনে করতে হবে যে অঙ্কটি কি হবে? লসাগু হবে। কি হবে? লসাগু। আর যদি সবচেয়ে বেশি, সর্বোচ্চ, তারপরে হলো যে বৃহত্তর অথবা বৃহত্তম, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। ওকে, এই কথাগুলা তোমরা অবশ্যই মনে রাখবে। আমি এখন এটা মিশিয়ে দিচ্ছি। এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করব? আমরা আগের যে অঙ্কটি করলাম সেম ভাবে এই অঙ্কটিও হবো। আমরা এখানে লিখব, এখানে এখানে ১৮ ও ২৭ এর লসাগুই হবে নির্ণেয় চকলেটের সংখ্যা। লসাগুই হবে নির্ণেয়
চকলেটের সংখ্যা। ওকে, তাহলে এখন 18 আর 27 এটাকে আমরা লসাগু করব। কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 6 18 আর 3 নং 27, আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। সুতরাং নির্ণেয় লসাগু 3 গুণন 3 গুণন 2 গুণন 3। কত বের হলো? 3 তিরিকে 9, 9 দুগুণে 18 আর 3 18 এ কত হয়? 18 গুণন 3, 3 8 24, 4 হাতের 2, 3 কে 3 দিয়ে 5, 54। ওকে, এখন আমরা সূত্রাং দিয়ে লিখব। সূত্রাং অথবা অতএব দিয়েও লিখতে পারো। সুতরাং সর্বনিম্ন 54টি চকলেট লাগবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 10 নং অঙ্কের সমাধানটিও তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।